জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে। যদি কুকর্মের খারাপ পথে চলেন, তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন। ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে। রাধা রাধা। বলুন, শ্রেষ্ঠ কে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই মূর্তিকার। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে, নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন? নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না, কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ। কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। সংসারে সব থেকে কঠিন কাজ কি? কেউ বলবেন পর্বত আরোহণ করা, কেউ বলবেন সাঁতার কাটা, কেউ বলবেন আকাশে ওড়া। কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন? আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা। যে কাজ আমরা করতে অভ্যস্ত নই, আমরা তাকে কঠিন ভেবে নিই। যেমন সাঁতার কাটা আলাদা, পাহাড়ে ওঠার কলা আলাদা, আকাশে ওড়ার কলা আলাদা। যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয়, কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন, কঠিন নয়। দেখুন, এই সংসারে কঠিন কিছুই নেই, শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন। যেমন কোনো মানুষ হন, সম্পর্ক হোক, কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক, কখনো কখনো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা। কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয়, একটু ভিন্ন মাত্র, তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে। আপনি কখনো কোনো পাখি দেখেছেন? তীব্র বায়ু, ভয়ানক বর্ষা, হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয়, কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না। সে কখনো বর্ষাকে হিংসে করে না, আর না সে হিংস্র পশুদের উপর প্রতিশোধ নেয়। সে শুধু স্থান পরিবর্তন করে, অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয়, আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে। আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায়। অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে, আর শেষে সে নিজেই মারা যায়। এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য। প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায়, উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায়।
তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন, নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে। এই ফলটা দেখছেন আপনি, এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে, সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন, রাধা রাধা।